অনুরোধ, আমরা আপনাদের মতো রাজনৈতিক পরিপক্ক না। শেখ হাসিনার সময়, ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছিল। আপনাদের এখানে যারা আছে, এই মঞ্চে যারা আছে, তাদের মামলা হামলা অনেক, তারা অনেক ত্যাগ করছেন, অনেক কষ্ট করছেন, যার ভয়ে অনেক সময় ভালো মানুষরা রাজনীতিতে আসে নাই। আপনাদের মতো আমাদের আন্দোলনে ওই কন্ট্রিবিউশন ছিল না। বাট আমি নিজে জেল খাটছি, আপনারা জানেন, আমি নিজে রিমান্ডে ছিলাম, আপনারা জানেন। আমার নেতা কর্মীরা আপনাদের মতো রাজনৈতিক ভাবে অত পরিপক্ক না। তারা আদর্শিক, তারা ভালো কাজ করতে চায়, সমাজের উপকার করতে চায়, ভালো মানুষকে সার্ভিস দিতে চায়। এখানে যারা থাকবে, আপনারা কোনো কারণে আমাদেরকে ছোট করে দেখেন না, আমাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করেন না। আপনারা আমাদের মহব্বত করবেন, আপনারা আমাদেরকে পাশে রাখবেন। কারণ আমরা আপনাদের সাথে মারামারি করে পারবো না, আমার নেতা কর্মীরা পারবে না, তারা রাজনৈতিক ভাবে পরিপক্ক না। কিন্তু আপনারা মাথায় হাত দিয়ে কাজ করবেন, আমরা আমাদের সর্বস্ব আপনাদের জন্য দিয়ে দেব, সর্বস্ব দিয়ে দেব আপনাদের জন্য। এবং আরেকটা কথা, এটাও বুঝতে হবে, এই আসনে প্রার্থী কে? এই আসনে প্রার্থী বাংলাদেশকে স্টেবিলিটি করার জন্য, স্টেবল করার জন্য, ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমান। কারণ আমি পার্থ সম্মানের সাথে, খুশির সাথে এই সিট ছেড়ে দিচ্ছি, কারণ আমি জানি তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন ঢাকা 17। এটাও মাথায় রাখতে হবে, তারেক রহমানের যে রাজনৈতিক উচ্চতা,